আচ্ছা, বলেন তো, এত গরমে যদি একটু জলপাই দিয়ে ডাল বা একটু জলপাইয়ের আচার হয় তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই গরমের মধ্যে হলেও সবাই ভালো আছেন। বেশ কিছুদিন ধরেই খুব ইচ্ছা করতেছিল যে টক কিছু খাই। দুপুরে একটু খাওয়ার পরে মনে হতো কি টক যদি কিছু পেতাম, টক ঝাল মিষ্টি একসঙ্গে, খুব ভালো হতো। আর বাইরে এত রোদ্দুর উঠে, এত গরম, তখন সত্যিই মনে হয় যে টক জাতীয় কিছু খাই। আর একটা বিষয় আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতেছি যে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের খাবারের প্রতি অনীহা, অরুচি চলে আসছে। কারণটা হতে পারে এত গরম, এই কারণে মানে খাবার দেখলে মনে হয় ভয় লাগে যে খেলে হয়তো বা অস্থির লাগবে, ভালো লাগবে না। এর জন্য মনে হলো যে একটু টেস্ট চেঞ্জ করা উচিত। তো অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম যে কি খাওয়া যায় একটু মুখে রুচি আনার জন্য। টক কি আছে, টক ঝাল মিষ্টি এমন কি খাওয়া যায়। তো হুট করেই মনে পড়লো যে আমার তো ফ্রিজে জলপাইয়ের আচার আছে। তো ভাবলাম যে জলপাইয়ের আচারটা বের করে খাওয়া যায়। আর যখন জলপাইয়ের আচারটা বানাইছিলাম তখন আসলে শখের বিষয়ে ভিডিওটা করে রাখছিলাম। আর সত্যি কথা বলতে শুধুমাত্র শখের বিষয়েও না, আমার একটা প্রবলেম আছে। আমি নিজে যে রান্নাটা করি, আসলে কিভাবে কি মশলা দিয়ে করা হয়েছে ওই রান্নাটা, আমি হয়তো বেশ কিছুদিন পরে ওটা আবার রান্না করতে গেলে আমি নিজেই ভুলে যাই যে আমি কিভাবে রান্না করছিলাম বা এর মধ্যে কি মশলা আমি দিয়েছিলাম। এই জন্য অনেক সময় দেখা যায় কি যে যেই রান্নাগুলো সব সময় করা হয় না, সেই রান্নাগুলো আমি ভিডিও করে রাখি বা ছবি তুলে রাখি। তো ভাবলাম আজকে যখন আচারটা খাবো, ভিডিওটা যখন আছে, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আর আমি কিন্তু রান্না করতে এক্সপার্ট তো পরের কথা। আমি রান্না মোটামুটি করতে পারি, আমার রান্নাটা খাওয়া যায়, কিন্তু খুব ভালো হয় এমন না। চেষ্টা করি, আমার রান্না করার থেকে শিখতে ভাল লাগে, এর জন্যই মানে রান্নাগুলো আমার বেশি ট্রাই করা হয়। আর সত্যি কথা বলতে আচারটা আমি যে কোনো আচারই আমি অত ভালো পারি না। আমার শাশুড়ি মা, উনি এত সুন্দর আচার বানাতো, যে কোনো আচার অনেক মজার হতো। একই মশলা একই নিয়মে বানাই, কিন্তু ওনার মতন আসলে হয় না। তো যার যার হাতের একটা গুণ থাকে আলাদা। ওনার রান্না যেমন মজা ছিল, ওনার আচারগুলো তেমন মজার ছিল। খুব মিস করি আসলে। আম্মু এখন আমাদের মাঝে নেই, উনি মারা গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতুল ফেরদৌসে যেতে পারেন। এই আচার নিয়ে কতই না স্মৃতি। আম্মুর কথা মনে পড়ে গেল, ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল। এই আচার, আমের আচার হোক, জলপাইয়ের আচার বা তেঁতুল, বরই, যে কোনো আচার আম্মু কাকিরা যখন বানায় রোদে দিত, তখন স্কুল থেকে এসে আমাদের প্রথম কাজ ছিল, আমাদের চাচাতো ভাই বোন, আমাদের প্রথম কাজ ছিল ওই আচার কিভাবে খেতে হবে। ভাত না খেয়ে আচার চুরি করে খেতাম। তারপর তো উত্তম মাধ্যম, মিস নেই। ওই দিনগুলি খুব মিস করি আসলে। আমি যতই চেষ্টা করি, আমি কখনোই আমার মা বা আমার শাশুড়ি মা এদের মতন হয়তো বা রান্না করতে পারবো না, কারণ হবে না। এরা তো মায়ের হাতের রান্না তো অন্যরকম। এটা আসলে কোনো কোনো দিনও অন্য কারো রান্নার সাথে তুলনা করা যায় না। যাই হোক, আমি আমার মতন করে চেষ্টা করি, তো খারাপ হয় না, ভালোই হয় আলহামদুলিল্লাহ। আমি যেভাবে পছন্দ করি
আমি সেভাবেই আচারটা বানানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।